একঘেয়েমি রুই মাছের ঝোল কিংবা কাতলা মাছের ঝোল খেতে কাউরই বিশেষ একটা ভালো লাগে না। তবে এইভাবে এই রেসিপিটা করলে কিন্তু ভীষণই ভালো হয়। মাছও খাওয়া হলো, আবার একঘেয়েমিও লাগলো না। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি রুই মাছের কোপ্তা কারি রেসিপি নিয়ে। এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম এই রুই মাছের কোপ্তা কারি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো রুই মাছের কোপ্তা কারি বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছের পিসগুলো। এইখানে অবশ্যই পেটি নেবেন, আর পেটি না থাকলে গাদাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কিন্তু মাছের আঁশটানি গন্ধটা একেবারে ছাড়ে না। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবার 5 থেকে 6 মিনিট মতো আমি কিন্তু এই মাছটাকে সেদ্ধ করে নেব। আর জলটা কিন্তু একেবারেই কম দেবেন, তাহলে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মানে মাছটা যেন একেবারে জলটা শুষে নেয় সেরকম পরিমাণ জল দেবেন। একেবারে যেন জল জল না থাকে সেরকমভাবে কিন্তু মাছটা সেদ্ধ করবেন না। এরপরে মাছটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে সমস্ত মাছের কাঁটাগুলো কিন্তু বেছে নিতে হবে, যাতে একটাও কাঁটা না থাকে। তার জন্য কিন্তু এই রেসিপিটা করার জন্য আমি পেটির মাছ নিতে বলেছিলাম। পেটির মাছে কিন্তু খুব সহজেই কাঁটাটা বাছা হয়ে যায়, খুবই বড় বড় কাঁটা থাকে। আর গাদার মাছে কিন্তু খুব ছোট ছোট কাঁটা থাকে। তো দেখুন বন্ধুরা, কাঁটাগুলো কিন্তু বেশ ভালো মতো বেছে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। আর বেছে নিয়ে কিন্তু একটুখানি চটকেও নিয়েছি হাত দিয়ে। আর আমি আগে থেকেই একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিলাম। আলুটাকেও হাত দিয়ে চটকে একটু দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি। তারপরে সমস্তটা দিয়ে দিলাম। এরপরে কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি লবণ এবং গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা এই কারণেই দিলাম, ডিমটা দিলে কিন্তু বেশ যখন কোপ্তাগুলো করবেন তখন কিন্তু বেশ ফুলে উঠবে আর বেশ নরমও হবে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আবারও কিন্তু মেখে নিচ্ছি। আর ডিমটা দেওয়ার পরে যদি এটা একটু নরম মনে হয় তাহলে আর একটু কর্নফ্লাওয়ার আপনারা ইউজ করতে পারেন। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। তারপর একে একে সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি। আর কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তাহলে কিন্তু ভেতর দিয়ে বেশ ভালো মতো ভাজা হবে। আর যদি গ্যাসটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু কোপ্তাগুলো উপরেই পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো দেখুন বন্ধুরা, বেশ লাল লাল করে কিন্তু কোপ্তাগুলো ভেজে নিয়েছি। এরপরে কিন্তু আমি তেল ছেঁকে তুলে রাখি। আর সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। আর হ্যাঁ, এই কোপ্তাটা কিন্তু আপনারা এমনি ডাল ভাতের সাথেও খেতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে কিছু একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং টমেটো। তারপরে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে কিন্তু যে কোপ্তা ভাজার তেলটা আছে তার মধ্যে আমি আর একটু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য গোটা জিরে এবং জয়িত্রী আর গোটা গরম মশলা। তারপরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, ফোড়নের একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসলে দিয়ে দিতে হবে এখানে একটা মতো পেঁয়াজ কুচি। তারপরে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। মশলা পেস্টটা দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে একটু ভেজে নেব, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন একেবারে চলে যায়। তো দেখুন বন্ধুরা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছু দিতে হবে না। এরপর কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি আমি মশলাটাকে। আর মশলার গা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটাকে একটু ফুটিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু একেবারে ফুটে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে কিন্তু আবারও আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। চিনিটা কিন্তু এখানে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য দিলাম। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর কোপ্তাগুলোর মধ্যে কিন্তু বেশ ভালো মতো ঝোল ঢুকে গেছে। ভীষণই ভালো হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু এটা ভীষণ ভালো হয়েছে। তো চলুন এরপরে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে। আপনারা এটা রুই মাছের বদলে কাতলা মাছ দিয়েও কিন্তু করতে পারেন। আর হ্যাঁ, এই রেসিপিটার একটা বেনিফিটস আছে। যদি আপনার কাছে অল্প পরিমাণ মাছ থাকে আর বাড়িতে যদি অনেকটা পরিমাণে লোক থাকে, তাহলেও কিন্তু এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। মাছও খাওয়া হবে, আবার এদিকে একঘেয়েমিও লাগবে না, এদিকে কমও পড়বে না। তো বন্ধুরা, আমার এই মাছের কোপ্তা কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।